আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আরেকটা রেসিপি শেয়ার করব, নবাবী লাচ্চা সেমাই। খেতে এতই মজা, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমি আজ 2 রকমের লাচ্চা সেমাই দেয়া এই নবাবী সেমাইটা আমি বানাবো। আমি একটা পাতিল নিয়েছি, এখন ঘি দিয়ে লাচ্চা সেমাইটা আমি ভেজে নেব। লাল লাচ্চা সেমাই যেটা, সেটা কালারফুল যেটা, সেটাই আমি ভেজে নেব। ঘিটা গরম করে আঁচটা কমিয়ে পরে আমি আস্তে আস্তে ভেজে নেব। একদম আঁচ কমিয়ে নেব যেন পুড়ে না যায়। এখন চিনি দিয়ে দিলাম 2 চামচ। চিনিটা ঘির সাথে সামার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেন দলা পেতে না থাকে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। একদম কম আঁচে ভাজতে হবে। হিট বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি দুধটা জাল করে নেব। 2 লিটার দুধ নিয়েছি, 1 লিটার করে ফেলবো জাল দিয়ে। পাউডার দুধ দিয়ে দেবো 1 কাপ। পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে ভালো করে জাল করে নেব, কারণ পাউডার দুধ নিচে লেগে যেতে পারে। আর দুধটা যদি নিচে লেগে যায় তাহলে পোড়া গন্ধ আসবে, দুধের কোনো ঘ্রাণ থাকবে না, খেতে একদম ভালো লাগবে না। আমি পাতিলটা চেঞ্জ করে নিব, অন্য একটা পাতিলে দুধটা জাল করব। চিনি দিয়ে দিলাম। এখন মিষ্টি জিনিসে একটু মিষ্টি বেশি লাগে, কারণ কম মিষ্টি হলে ভালো লাগে না।
আমি আর একটা পাতিলে নিয়েছি। এখন কনডেন্স মিল্ক দিয়ে দেব। নাড়তে থাকবো, ভালো করে মিশিয়ে নেব। নাড়া বন্ধ করা যাবে না। এখন আমি আরও দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ। মোট 1 কাপ দুধ দিয়েছি। 1 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। 2 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখানে আর ফ্রেশ ক্রিমের প্রয়োজন হয়নি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, গুলিয়ে এখন আস্তে আস্তে দিয়ে দেব। একবারে দেব না, দলা পেকে যাবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। বগুড়ার ঘি ভাজা লাচ্চা সেমাই। এটার ঘি আলাদা করে ভাজার প্রয়োজন হয়নি, আমি এটা এভাবেই দিয়ে দেব। দুই ইঞ্চি পুরো করে আমি এই সেমাইটা বিছিয়ে দেব। সেমাইয়ের উপরে এখন আমি এটাও 2 ইঞ্চি পুরো করে ঢেলে দেব। কালারফুল সেমাইগুলো উপরে দিয়ে দেব। দেখতে দারুণ, অনেক সুন্দর লাগছে। বাকি দুধটা ঢেলে দেবো এর উপরে। অনেক সুন্দর লাগছে। এখন উপরে আমি বাদাম দিয়ে দেব, কিশমিশ বাদাম।
হয়ে গেছে আমার নবাবী লাচ্ছা সিমাই বানানো। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।